হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপালি ফৌজি ওয়াইফ। আজকে একটা নিউ ভ্লগ নিয়ে চলে এসেছি। তো আশা করছি আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা কী হতে চলেছে আশা করছি তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মানে প্রেগনেন্ট পজিটিভ আসার পরে, মানে প্রেগনেন্সি টেস্ট করলে পজিটিভ আসার পরে বেবির হার্টবিট কবে এসেছে কি না সেটা বোঝা যায়, মানে কত সপ্তাহে বেবির হার্টবিট আসে। ঠিক আছে, এবার বেবির হার্টবিট না আসলে কি করণীয় থাকে, আর হচ্ছে এফএইচআর মানে বেবির যে হার্ট রেট সেটা কত থাকলে ছেলে বা মেয়ে হয়। তো ঠিক আছে, সেটা আমি কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো আশা করছি আজকের যে আলোচনা টপিক যেটা সেটা তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে কিন্তু লাস্ট পর্যন্ত আজকের ভিডিওটা দেখো, ঠিক আছে? আর ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো তোমরা, ঠিক আছে? আজকে আমি তোমাদের সঙ্গে প্রথমেই বলবো যে প্রেগনেন্সির জন্য তোমরা যখন ট্রাই করছো, কনসিভ করার পরে মূলত ধরো 4 সপ্তাহ তো 1 মাস হয়, সেই জন্য তোমাকে আরও কিছুদিন ওয়েট করতে হয়। মাসিক মিস হওয়ার পরে প্রায় 7 দিন পর টেস্ট করলে কিন্তু ঠিকঠাক রেজাল্টটা আসে, মানে দুটো পিঙ্ক কালারের দাগ দেখায়। তার আগে করলে অনেক সময় অনেকের দুটো দাগ আসে, আবার অনেকের একটা গাঢ় একটা হালকা দাগ আসে। তো সেই জন্য আমি বলবো 7 দিন পর অবশ্যই টেস্ট করো, দেখো দুটো গাঢ় দাগ আসবে, সেটাতে তুমি সবথেকে বেশি শিওর হতে পারবে যে তুমি গর্ভবতী হয়েছো বা মা হতে চলেছো। নেক্সট হচ্ছে 6 সপ্তাহ মানে এফএইচআর ফেটাল হার্ট রেট যেটা, সেটা কত সপ্তাহে আসে? সেটা কিন্তু 6 সপ্তাহতেই চলে আসে, ঠিক আছে? বা কারোর 5 সপ্তাহেতেও বোঝা যায়, ঠিক আছে, যে বেবির হার্ট রেট এসেছে কিনা। কিন্তু বেশিরভাগটাই 6 সপ্তাহ বা 7 সপ্তাহতে বেবির হার্ট রেট অলরেডি চলে আসে। বেশিরভাগটাই আমাদের ডক্টর দেখাতে যেতে যেতে 7 সপ্তাহ তো হয়েই যায়। কারো 6 সপ্তাহ, 7 দিন, 6 দিন, 5 দিন এরকম হয়ে যায়। তো ওই সময় কিন্তু হার্ট রেট চলে আসে, মানে বেবির যে হার্টবিট যেটা সেটা কিন্তু চলে আসে। তো খুবই খুশির খবর, এটা হার্টবিট চলে এসেছে বেবির। এবার অনেকের ক্ষেত্রে কি হয়, বেবির হার্টবিট আসে না, ঠিক আছে? অনেক রকম সমস্যা হয়, যার জন্য হয়তো ঠিকঠাকভাবে বেবির যে ভ্রূণটা তৈরি হয়নি, যার জন্য বেবির যে হার্টবিট সেটা হয়তো ঠিকঠাকভাবে আসেনি। অনেক রকম সমস্যার জন্য বেবির হার্টবিট আসে না। তখন কি করতে হয়, তখন ডক্টর তোমাকে বলে যে তুমি 8 সপ্তাহ বা 10 সপ্তাহের দিকে তুমি আবার আসো, একটা টেস্ট করে দেখবো, আল্ট্রাসাউন্ড করে দেখবো যে বেবির হার্টবিট এসেছে কিনা। তখন যদি আসে খুবই ভালো। অনেকের কিন্তু প্রথমের দিকে হার্টবিট না আসলেও পরের দিকে কিন্তু হার্টবিট আসে। যেমন আমাদের টেস্ট করতে গেলে প্রথম দিকে টেস্ট নেগেটিভ আসে, দুটো দাগ গাঢ় হয় না, যেমন পরে গিয়ে আবার সেটা পজিটিভ আসে কিছুদিন পরে গিয়ে। সেরকম হার্টবিটটাও প্রথমের দিকে যদি নাও আসে, অনেকের কিন্তু 8-9 সপ্তাহে নেক্সট যখন চেকআপে যায় তখন কিন্তু চলে আসে। এবার বাই চান্স যদি না আসে, তখন ডক্টর তোমাকে অ্যাবর্শনের জন্য বলবে। তো অবশ্যই সেটাই হয়তো করতে হবে, কিছু করার নেই। মানে জিনিসটা খুবই খারাপ, কিন্তু তারপরেও সেটাই করতে হয়। তো আমি এটা চাইবো যে অবশ্যই প্রথম থেকেই তোমরা একটু ঠিকঠাকভাবে চলাফেরা করবে। যখন তুমি ট্রাই করছো বেবির জন্য, তখন তুমি নিশ্চয়ই জানবে যে তোমার বেবি কনসিভ হলেও হতে পারে। সেটা তুমি সবথেকে বেশি ভালো বুঝতে পারবে। প্রথম থেকে ভালোভাবে চলবে, যাতে বেবির হার্টবিটটাও মানে আসে, সাকসেস হও যাতে, ঠিক আছে? তো এইবার আমি বলবো বেবির এফএইচআর কত থাকলে ছেলে বা মেয়ে হয়। প্রথমেই বলবো ফেটাল হার্ট রেট যেটা বেবির, সেটা হচ্ছে প্রথম 3 মাসের যখন আল্ট্রাসাউন্ড করা হয়, সেই আল্ট্রাসাউন্ডে কিন্তু খুব হাই আসতে পারে। মেয়ে হোক বা ছেলে হোক না কেন, প্রথম যে আল্ট্রাসাউন্ড হয় তাতে কিন্তু বিপিএম খুবই বেশি আসে। আমার তো মেয়ের সময়তে খুবই হাই এসেছিলো, ছেলের সময়তে খুবই হাই এসেছিলো, মানে 160-এর উপরে চলে গেছিলো। তারপরে নেক্সট টাইম যখন আমার আবার আল্ট্রাসাউন্ড করা হলো 5 মাসে, তখনও তার থেকে একটু কম এসেছিলো, কিন্তু তাও 50-এর উপরেই ছিল সবসময়। আমার মেয়ের সময় কিন্তু আল্ট্রাসাউন্ড যখন আমি করি প্রথমবার, তখন এতটাই বেশি এসেছিলো, কিন্তু নেক্সট টাইম 5 মাসে গিয়ে 150-এর উপরে ছিল। 9 মান্থে গিয়ে যখন আমি হসপিটালে ভর্তি হই আর কি, তখন আমার বেবির হার্ট রেট ছিল 157, ঠিক আছে? এবার এই 150-এর উপরেই সবসময় থাকতো। এবার অনেকে বলে যে মেয়ে বেবির ক্ষেত্রে যদি সবসময় ফেটাল হার্ট রেট মানে বিপিএম কত থাকলে মেয়ে হয়। এবার সেটা হচ্ছে যদি 150-এর উপরে সবসময় থাকে, প্রথমের দিকে বেশি থাক, লাস্টের দিকেও যদি সেই বেশিই থাকে, তাহলে কিন্তু বেবি গার্ল হওয়ার চান্স থাকে। তো আমার ক্ষেত্রে তাই হয়েছিল। মেয়ের ক্ষেত্রে কিন্তু ওই ফেটাল হার্ট রেটটা কোনো সময় কমতো না, 150-এর উপরেই থাকতো। এবার ছেলের সময়তে যখন 162 বিপিএম ছিল, সেটা হচ্ছে 10 সপ্তাহতে। তারপর যখন এনটি স্ক্যান করা হলো 13 সপ্তাহ 3 ডেজ, তখন আমার বেবির হার্ট রেট এসেছিলো 152 বিপিএম। তারপরে দুটো মানে ওই
যেটা 13 সপ্তাহ তো করা হলো, ওটা আমি বাড়িতে করিয়েছিলাম সিভিলে, যার জন্য কিন্তু ওই হার্ট রেটটা দেখা দিয়েছিল আর কি, মানে দেখিয়েছিল, উল্লেখ করেছিল পেপারে। কিন্তু ফৌজের ভিতরে কিন্তু মানে যেখানে আমি আমার হাজব্যান্ড জব করে তার ভিতরে যেখানে হসপিটাল আছে যেখানে আমাদের জন্য, তো সেখানে কিন্তু এইটা দেখায়নি, যার জন্য আমি বলতে পারছি না নেক্সট 2 মাসে কী ছিল, মানে গ্রোথ স্ক্যান হলো মাঝখানে অ্যানোমেলিতে জানি না, তাই বলতে পারছি না। তবে লাস্ট যখন আমি অ্যাডমিট হই হসপিটালে বেবির জন্য, মানে বেবি ডেলিভারির জন্য, তখন যে তোমার ওরা যে মেশিন দিয়ে বারবার চেক করছিল, সেখানে কিন্তু আমার 137, কখনো 136 এরকম ওঠাপড়া করছিল, মানে 140-এর সবসময় নিচে, উপরে কখনোই যায়নি। তো ফার্স্টে দেখো 162 ছিল, তারপর লাস্টে দেখো কতটা কমে গেছে। তো এই রকম যাদের হয়, যাদের প্রত্যেক মানে প্রথম দিকে হয়তো খুবই হাই রয়েছে বিপিএম, লাস্টের দিকে গিয়ে কমে গেছে, সেই সব মেয়েদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগটা কিন্তু ছেলে হওয়ার সম্ভাবনা থাকে, 95% ছেলেই হয়। অনেক সময় একটু এদিক ওদিক হলে মেয়ে হতে পারে, না হওয়ার কিছু নেই, তো বেশিরভাগটাই ছেলে হয়। আমি যতজনই দেখেছি আজ পর্যন্ত তাদের কিন্তু বেশিরভাগটাই প্রথমের দিকে হাই, লাস্টের দিকে কিন্তু কমে গিয়ে ছেলে হয়েছে তাদের। এবার আমার মেয়ের ক্ষেত্রে কিন্তু প্রথম দিকে হাই থাকলেও লাস্টের দিকেও হাই থেকেছে, মানে 156-57 মানে হাই ওটা, ঠিক আছে। তো সবসময় ওরকমই থাকতো। অনেকে জিজ্ঞাসা করছো যে প্লাসেন্টা পজিশন কী ছিল বেবির। আমার ছেলের সময় ফান্ডু পোস্টেরিয়ার প্লাসেন্টা ছিল, প্রথম থেকেই কোনো দিন চেঞ্জ হয়নি। লাস্টে সেফালিক পজিশন এসেছিল। তো সেফালিক পজিশন হচ্ছে হেড ডাউন, মানে বেবির মাথা নিচে পাও করে নর্মাল ডেলিভারির চান্স যেটা থাকে সেটা আমার ছিল, অ্যান্ড নর্মাল ডেলিভারি হয়েছে। মেয়ের সময় অ্যান্টেরিয়ার প্লাসেন্টা ছিল, প্রথম থেকে লাস্ট অবধি কোনো দিন চেঞ্জ হয়নি, সেফালিক পজিশন, নর্মাল ডেলিভারির চান্স, তো ও নর্মাল ডেলিভারি। আর ফার্স্ট বেবি নর্মাল হলে সেকেন্ড বেবি কিন্তু নর্মালি হয়, 99% সত্য, আর এরকমই হয়। যখন 1% কারোর শরীরে রক্ত থাকে না, জল থাকে না, জল ভেঙে গেছে, এমার্জেন্সি হয়ে যায়, তখন তাকে অবশ্যই সিজার করতে হবে, নর্মাল প্রথমেরটা থাকলেও। তো আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে একজন কমেন্ট করছো যে আমি ভিডিও করছি কিন্তু কেন তোমাদের কমেন্টে রিপ্লাই করছি না। দেখো আমার কাজ থাকে, সারাদিন কাজকর্ম করে এত কোশ্চেনের অ্যান্সার দিয়ে উঠতে পারি না, তবে যতটা পারি সামনে থাকে যে মেসেজগুলো অবশ্যই রিপ্লাই করি। এবার আমি তোমাদেরকে একটা কথা অবশ্যই বলেছি যে মানে কার কি বেবি হবে ডেট দিয়ে মেনশন করছো যে বলে দাও প্লিজ, আমি এই ব্যাপারে কাউকে কিছু জানাতে চাই না। তার কারণ হচ্ছে এর আগে আমি এই ব্যাপারে যখন রিপ্লাই করতাম কাউকে, অনেক করেছি, মানে সবাইকে করতাম, তো অনেকের সাথে মিলেও গেছে, বলে কমেন্ট করে দিদিভাই মিলেছে, এরকম বেবি বয় হয়েছে, ভালো খুশি লাগে সেই সব ফিডব্যাকগুলো পেয়ে। কিন্তু ওই যে মাঝখানে একজন কমেন্ট করলো এর ফলে নাকি আমি কারোর সংসার ভাঙছি, কারোর যদি ছেলে না হয়ে মেয়ে হয়ে যায় তাহলে তার সংসারটা নাকি আমি ভেঙে দিচ্ছি, তার মেয়ে হলে এই যুগে মেয়েটাকে কেউ মেনে নিতে পারে না, মানে ছেলেটাই সবাই চাই। বুঝতেই পারছো কি বোঝাতে চেয়েছি। তো আমি কারোর সংসার ভাঙার জন্য দায়ী হতে পারবো না। তো আমার যেটা সিমটমস আমার সাথে যেগুলো মিলেছে আমি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এই জাস্ট এইটুকুই, এর থেকে কিছু নয়। তবে প্লিজ তোমরা এই মেনশন করো না তোমাদের ডেট দিয়ে, আমি ওই ব্যাপারটা আর রিপ্লাই করবো না, কার কী বেবি হবে না হবে। যখন হবে তখন তোমরা কিন্তু দেখতে পাবে, 9 মাস শেষ হওয়ার পর যখন তোমার ডেলিভারি হবে, বেবি বয় হলো নাকি বেবি গার্ল হলো অবশ্যই জানতে পারবে। তো কিউরিসিটি ভালো, অতিরিক্ত ভালো নয়, ঠিক আছে। তো বারবার তোমরা প্লিজ কমেন্ট করো না এই ব্যাপারে, অন্য কোনো ব্যাপারে করো, ভালো মন্দ তোমার শরীরে কী প্রবলেম হচ্ছে সমস্ত রিপ্লাই আমি করবো, করিও। কিন্তু ওই একটা ব্যাপার আমি এড়িয়ে যেতে চাইছি, তার কারণ কেউ বাজে কমেন্ট করলে আমি সেই ব্যাপারটাই রিপ্লাই করবো না। তার কারণ হচ্ছে আমি রিপ্লাই আগে করতাম, তার জন্য অনেকে এরকম আবোল তাবোল কথা বলেছে, যার জন্য পুরোটাই আমি বন্ধ করে দিয়েছি ওই ব্যাপারে রিপ্লাই করার। মানে ওই প্রেগনেন্সির ডেট মিস হওয়ার ডেট বলে জিজ্ঞাসা করছো যে বেবি গার্ল হবে নাকি বেবি বয় হবে, আমি এই ব্যাপারে বলতে পারবো না গো। এই ব্যাপারে কীভাবে বলবো বলো, আমার যেটা হয়েছে আমি তোমাদের সঙ্গে বলেছি, আমি তো জ্যোতিষী নই যে আমি তোমাদেরটাও বলে দিতে পারবো যে কী হবে কী হবে না। তো প্লিজ ওই ব্যাপারে কমেন্ট করো না, জাস্ট অন্য কিছু ব্যাপারে তোমরা কমেন্ট করো, শরীরের হেলথের ব্যাপারে কী সমস্যা হচ্ছে না হচ্ছে, তো আমার যতটুকু জানা আছে অবশ্যই হেল্প করবো। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকো। বাই।